ভাই তুই কি জানিস আমি কত বড় লোক? আমার কাছে ব্র্যান্ডেড মোবাইল, ব্র্যান্ডেড গেঞ্জি, ব্র্যান্ডেড জুতো সবই আছে। টাকা তোমার কাছে ময়লা, আর তোর মতন ফইর ফায়ার সাথে চললে এটাই তো আমার সৌভাগ্য। তোর ভালো লাগে না? ভাই শোন, তোদের একটা কথা বল। তোর কাছে হয়তো অনেক টাকা থাকতে পারে ভাই, তুই ওই টাকা দিয়ে একটা ঘড়ি কিনতে পারবি, কিন্তু তুই সময় কিনতে পারবি। তোর কাছে হয়তো অনেক টাকা থাকতে পারে ভাই, তুই ওই টাকা দিয়ে খাবার কিনতে পারবি, কিন্তু কেউ তোরে খাওয়া দিতে পারবে না। তোর কাছে হয়তো ভাই অনেক টাকা থাকতে পারে, তুই ওই টাকা দিয়ে একটা বিছানা কিনতে পারবি ভাই, কিন্তু ঘুম কিনতে পারবি না। আচ্ছা তাইলে ক, এটা কি তোর কোনো কাজে লাগলো? না রে ভাই। আচ্ছা তাইলে দে, ওই টাকাগুলো আমার বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করে দে। আরে তালা ভাই, কি অবস্থা ভাই? এই তো ভাই বিন্দাস। শুনলাম বিড়ি খা ছেড়ে দিয়েছেন ভাই। আরে ভাই হয় বিড়ি এমন খাই না, তবে যদি কেউ মেলা রিকোয়েস্ট করে সেই সময় একটু খাওয়া পারে, তাছাড়া ও, খুব ভালো কাজ করছেন ভাই। এর সাথে কিটা? ও ওরা তো আমার অ্যাসিস্ট্যান্ট রাখছে ওই ভাই মেলা রিকোয়েস্ট করার জন্য। অনেক খারাপ হয়েছে ভাই। ভালো যা তুই যা, ভালো ছিলাম কবে। যা যা সর। আরে তুই আমার অ্যাসিস্ট্যান্ট, কি বলে? যা একটা বেডি নিয়ে আয়। আচ্ছা ভাই, কত ভাই তোর কাছে মেসেঞ্জার সুবিধা বেশি নাকি অসুবিধা বেশি? ভাই আমার কাছে তো মনে হয় দুইটাই। কেমনে? আচ্ছা ভাই মনে কর কি, একবার একটা বাচ্চা হারাই গেছে, 3 বছরের বাচ্চা। এরপর ওর বাপ মা করেছে কি, ওই সেম কাহিনীটা নিয়ে একটা পোস্ট লেখছে, পোস্ট লিখে মেসেঞ্জারে দিয়েছে, মেসেঞ্জারে দিয়ে এবং পোস্টের নিচে লিখে দিয়েছে কি, আমার বাচ্চাটা হারাই গেছে, যদি কেউ পেয়ে থাকেন তাহলে আমার বাড়ির ঠিকানা এই ঠিকানায় আপনারা পৌঁছায় দেবেন। এবং একেবারে লাস্টে লিখে দিয়েছে কি, দয়া করে এই পোস্টটি 10 জনকে শেয়ার করুন। এরপরে ভাই 4 থেকে 5 দিন পর অবশ্য বাচ্চাটারে ফেরত পাইছে। আচ্ছা, তবে তো ভালো দিক। তা খারাপ দিক আমি কোন তো দেখলাম না, তখন খারাপ দিকই দেখলাম না। এইবার হয়েছে কি ভাই, ওই বাচ্চাটা এখনো যদি বাড়িতে একটু নিচে নামে না, লোকজন ওরে ধরে বাড়ি দিয়ে আসে।